আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে একটি বিশেষ দিন। 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের আজকে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2026-এর রেজাল্ট প্রকাশের দিন। এতক্ষণে তোমরা সবাই যে যার নম্বর, শুধুমাত্র টোটাল নম্বর নয়, প্রত্যেকটি বিষয়ে কত কত নম্বর পেয়েছো এতক্ষণে সবাই জেনে গেছো। এখন 1টা বাজতে যাচ্ছে, 1:30টার সময় তোমরা স্কুলে আসবে মার্কশিট নিয়ে। কিন্তু তোমরা জানো আমি স্কুল টিচার, ফলে টিভির পর্দার থেকে আমাকে চোখ সরাতে হয়েছে 10টা বাজার সাথে সাথেই, কারণ 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে আসি। ফলে প্রত্যেকের রেজাল্ট কিন্তু শোনার সময় হয়নি। আমি 5th র্যাঙ্ক অবধি যারা ছিলে তাদের নামগুলো অ্যানাউন্স পর্যন্ত শুনেছি। তার মধ্যে খুবই আনন্দের সৌরজানা, আমাদেরই পরিচিত এক ভাইয়ের ছেলে সৌরজানা, সে 3rd হয়েছে। তাকেও অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তোমাদের প্রত্যেককে যারা র্যাঙ্ক লিস্টে আছো, যারা ভালো ফলাফল করেছো, পাস করেছো, এবং আজকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্যে ভিডিও, সেটা হচ্ছে যারা র্যাঙ্ক লিস্টে এলে না বা তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, তোমাদের কিন্তু এখনও হাতে সুযোগ রয়েছে পিপিএস পিপিআর করার। এছাড়া পিপিএস পিপিআরের একটু দেরিতে রেজাল্ট হয়, তৎকাল পিপিএস পিপিআরও করতে পারো, যাতে খুব তাড়াতাড়ি যে নূতন মার্কসটা অর্থাৎ যেটা বাড়বে বলে তোমার মনে হয়েছে, এবং সত্যি যদি নম্বর বাড়ে, কুইক নূতন মার্কশিট এসে যাবে তৎকাল পিপিএস পিপিআর করলে। সবাইকে একটা জিনিস বলার, যে আমি যেহেতু প্রতিনিয়ত তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি, সে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস বলো, নোটস বলো, সাজেশান বলো, অবশ্যই তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর আমাকে জানাবে, এবং জিওগ্রাফিতে কত নম্বর পেয়েছো, ভূগোলে তোমার প্রাপ্ত নম্বর কত সেটাও জানাবে। এবার আসি যাদের রেজাল্ট মনঃপূত হয়নি বলে মনে হচ্ছে, তোমরা একদমই ভেঙে পড়বে না, মন খারাপ করবে না, কারণ তোমাদের হাতে যে সুযোগটা আছে সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর। তোমরা রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারবে। এই রিভিউ এবং স্ক্রুটিনি সংক্রান্ত যে নোটিফিকেশানই যখনই আসুক না কেন, আমার চ্যানেলের তরফে তোমাদেরকে জানিয়ে দেবো। শুধুমাত্র রিভিউ এবং স্ক্রুটিনি নয়, তার সাথে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআরেরও ব্যবস্থা থাকে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমাদের নম্বর যদি চেঞ্জ হয় বা বাড়ে, সেটা তোমার পরবর্তী ক্ষেত্রে যে ভর্তি হবে, সেই ভর্তি হওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য যাতে কাজে লাগাতে পারো। কারণ এমনি নর্মাল পিপিএস পিপিআরের রেজাল্টটা অনেক পরে আসে, ফলে যদি নম্বর বাড়ে, সেটা তুমি যখন অ্যাপ্লাই করবে 11-এ কোনো ভালো স্কুলে বা তোমার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো, তখনই কিন্তু এই বাড়তি নম্বরটা তোমার হাতে আসছে না। কিন্তু তৎকাল পিপিএস তৎকাল পিপিআর করলে তুমি কিন্তু 2-4 দিনের মধ্যেই নম্বরটা হাতে পেয়ে যাবে, বাড়তি নম্বরটা, বা নতুন মার্কশিট পেয়ে যাবে। তো এই তৎকাল পিপিএস তৎকাল পিপিআর বা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর নিয়ে যখনই আপডেট, এটা আজকেই আপডেট দিয়ে দেওয়ার কথা, কারণ অনেকেই যেমন রেজাল্ট নিয়ে খুব সন্তুষ্ট, আবার অনেকেই এটা হবে যে রেজাল্ট নিয়ে খুশি নয়। ফলে তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো আছে, ফলে একদমই ভেঙে পড়বে না, মন খারাপ করবে না। তোমার যদি মনে হয় তোমার যেই পোর্শনে নম্বর বাড়ার আছে সেটা বাড়বে, একদম ভয় করো না, একদম চিন্তা করো না। আবারও অভিভাবিকাদের উদ্দেশ্যে বলবো, ছাত্রছাত্রীদের যদি ভালো রেজাল্ট হয় আনন্দ করবেন, ঠিকই আছে, কিন্তু যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, বকাবকি তো নয়ই, বরং পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আবারও বলবো, তোমাদের প্রাপ্ত নম্বর এবং জিওগ্রাফির নম্বর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানিয়ে যাও। টাটা।